হা না ঠিক বেঠিক উচ্চ স্বরে যারা বলে না, চুপ করে যারা হুতুম পেঁচার মতো করে বসে থাকে, আল্লাহ নবী বলেছেন ওগুলো হলো বোবা শয়তান। এবার তাহলে আশেপাশে খেয়াল করে দেখবেন কারা চুপ থাকে। রেডি? মনে করেন ভালো লাগছে, এই জায়গা থেকে সাউন্ডটা একটু কম আসছে কারণ এই যে জায়গা ফাঁকা রাখছেন তো ওখানে শয়তান গিয়ার মারে, আরে হুজুর মইরে যাক, তুই চুপ থাক। ফর্মুলা দুইটা, একটা রাসূলের আল্লাহর ফর্মুলা আর একটা শয়তানের ফর্মুলা। আল্লাহর ফর্মুলা হলো ভিড়ে ভিড়ে বসো, ভালোবাসা মহব্বত বাড়িয়ে দেবে আল্লাহ সুবহানাল্লাহ। আর যখন ফাঁকা হয়ে বসবা তখন শয়তান বলবে যে এই জায়গায় কথা বলার দরকার নেই, একটু পরে বলবো উঠে চলে যা। কারণ শয়তান কখনো মুমিনের ভালো চায় না, তিনি হলেন আমাদের প্রকাশ্য বন্ধু নাকি শত্রু। তা আসেন, যদি আল্লাহর কোরআন ভালো লাগে, ওই ভালো লাগাটুকু নিয়ে যার যতটুকু কণ্ঠনালীতে আল্লাহ শক্তি দিয়েছেন সমস্ত শক্তি একত্রিত করে পড়েন আল্লাহু আকবার। তাহলে এইটা ভালো লাগা, শুনছেন তো নাকি? কানে আবার ঠিক শোনেন? আলহামদুলিল্লাহ। মানে এক জায়গায় আমি বলছিলাম বলেন তো আল্লাহু আকবার, সভাপতি সভাপতি মহোদয় কয় যে হয় নাই, আবার দিলাম কয় হয় নাই, কি সমস্যা রে, জোরেই তো কয়। পরে পাশ থেকে একজন এসে কয় যে হুজুর উনি একটু কম শোনে। তা আপনাদের সভাপতি মহোদয় ঠিক আছে আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা খেয়াল করেন, এই যে ইকো হচ্ছে, ইকো বন্ধ ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একদম অফ, হ্যালো, ঠিক আছে। আপনার টেনশন আছেন নাকি? ওনার সাথে আমার কথা হবে, কোনো সমস্যা নেই। বলেন তো এই কোরআন কেন এসেছে পৃথিবীতে? মানুষকে হেদায়েতের। ভাই আমি আর 10টা বক্তার মতো আমি না, আপনি বুঝতে পারছেন, আমি অন্যরকম। আমার শ্রোতা কথা না বললে আমি কথা বলতে পারি না, কারণ আপনাদের সে 3 গুণ বেশি ঘুম আমার চোখে আছে। আপনারা যদি মনে করেন একটু ঘুম ঘুম ভাব আসছে, আর আমার পুরো ঘুমই হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন যে হেদায়েতের জন্য এসেছে, শুধুমাত্র এই ব্যাপারে কারা কারা একমত হাত তোলেন। হাত নামান, পা উঠে যেতে পারে, কিন্তু বিশ্বাস করেন এ কোরআন শুধুমাত্র হেদায়েতের জন্য আসে নাই। রব্বুল আলামিন বলেন আমি এই কোরআনকে শুধুমাত্র হেদায়েতের কিতাব হিসেবে পাঠাই নাই। কোন কারণে কোরআনকে আমি আল্লাহ পাঠিয়েছি বান্দা, ভালো করে তুমি একটু খেয়াল করো। আল্লাহ বলছেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন এই কোরআনকে আমি পাঠিয়েছি। সূরা নিসার 105 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এই কোরআনকে পাঠিয়েছি ফুটপথে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালি হাসি ফোটানোর জন্য। তার মানে এই কোরআন পৃথিবীতে এসেছে রাষ্ট্র কায়েম করার জন্য। রাগ হয়েছে নাকি? এখন সমাজের এক শ্রেণীর মানুষ আছে, তারা দেখে বলবে এই কোরআনের বিচার আমি মানি না, কোরআন দ্বারা রাষ্ট্র কায়েম হোক এটাও আমি চাই না। আসে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা ওরা কি শুনবা নাকি? শোনো, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। সিদ্ধান্ত কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইসলামের সমস্ত বিধান মেনে নিয়েছে, আল্লাহর কোরআন সংসদে যাক এইটা মানতে পারে নাই, আল্লাহর কোরআনের বিচারকে মানে নাই, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হোক এইটা যারা মানে না, আমার আল্লাহ বলেছেন ওটা হলো নির্ভেজাল টাটকা জালেম এবং কাফের। কথা বলেন ঠিক কিনা? এটা শোনার পরেও তার তো রাগ আছে না নাই? রাগ আছে না? কই যে কিরে কোরআন আমার বিপক্ষে চলে গেছে, কোরআন আমার বিপক্ষে চলে গেছে, সুতরাং এই কোরআনকে আমি রাখবো না, কোরআনকে আগুনে পুড়িয়ে ভস্ম করে দেব। বলেন তো পৃথিবীতে এমন কোন আগুন কি আছে নাকি আল্লাহর কোরআনকে পোড়াতে পারে? আপনাদের আওয়াজ শুনে মনে হলো পারলেও পারতে পারে। আর একবার জিজ্ঞেস করি, কোরআনকে পোড়ানোর মতো কোনো আগুন কি পৃথিবীতে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যাপারেও বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন।
যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? পারবে? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? আছে বিশ্বে ভরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সেই কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? চলে যাবেন না থাকবেন? আর মাত্র 35 মিনিট থাকা যাবে না? হ্যাঁ, হুজুর ওয়াজ করে মরে যান, ফজরের নামাজ পড়বো না। প্রিয় ভাইয়ের আমার, কষ্ট হচ্ছে? এভাবে কথা বলে শুনবেন তো ইনশাআল্লাহ না? আল্লাহ আপনাদের কবুল করুক। হুজুরে বলুন আমিন। আমি যেহেতু বলেছে আগের বক্তার আলোচনার ফিনিশিং দেব, তাহলে সেই আয়াতটা একটাবার কি পড়া যাবে? সবাই আমার সাথে পড়েন। কি? হ্যাঁ না কেন, কি সমস্যা? না শুরু হয়েছে, ওনা তো ফিনিশিং হয় না। ফিনিশিং দেবো না? ওই আলোচনা করলে কি কোনো সমস্যা আছে নাকি? না, আমি বিশ্বাস করি, আমি এখানে আসছি, বিশ্বাস করেন বাংলাদেশে অনেক দল আছে না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, চরমনা, হাটহাজারী, দেওয়ানবাগী, ফুরফুরা, আরো যারা আছে, কারণ নাম নিয়ে আমি আঘাত দিয়ে কথা বলবো না। দরকার কি? এখানে আমি এসেছি কোরআন বোঝানোর জন্য, নবীজি ইসলাম কায়েম করার জন্য কত কষ্ট করছে ওইটা দেখানোর জন্য। এখন চোরের কথা বললে যদি কেউ রাগ করে তাহলে বোঝা নিতে হবে সেটা হলো চোর। কথা কয় না? এই জন্য এই জায়গায় আবার হাত দিয়েন না। জান আমি বলেছি বলবো কোরআন এবং হাদিসকে নবীজি জীবনের সামনে নিয়ে কথা বলবো। যদি কোরআন হাদিসের বাইরে কথা বলি আমাকে ধরবেন, এখানে তো আছি, গলা চেপে ধরে জিহ্বা টেনে ছেড়ে ফেলবেন। আর যদি আমি কোরআন এবং সুন্নাহর উপরে কথা বলি, মুসলমানের ঘরের সন্তান হিসাবে আপনাকে মানতেই হবে। এটার বিপক্ষে যদি কেউ যায় বুঝে নিতে হবে জন্মে ভেজাল আছে। আমি বলি নাই, সূরা কলাম আয়াত নাম্বার 13 আল্লাহ বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম। যারা কোরআনের কথা সহ্য করতে পারে না, আলেমদের কথা সহ্য করতে পারে না, নবীদেরকে যারা কষ্ট দিয়েছে, আলেমদেরকে যারা কষ্ট দিয়েছে, ওরা কখনো বৈধ মায়ের বৈধ সন্তান হতে পারে না। বলেছেন কে? আমি। আল্লাহ বলেছে আমি হলাম বার্তা বাহক, পৌঁছাই দেবো ইনশাআল্লাহ। অন্য কোনো আলোচনা করবো না, ওইটাই করবো, সমস্যা নেই। তবে উনি যা বলছে আমি তা বলবো না, হিংসা। সবাই মিলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। সবাই পড়েন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। সূরা আনফাল 30 নম্বর আয়াত। হুজুর শানে নজরটা তো যা বলার দরকার বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী আপনি ওদের কথা শোনেন। যখন কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল আপনাকে কাফের আপনাকে তারা নিয়ে ষড়যন্ত্র করছিল, তারা আপনাকে প্রথম ষড়যন্ত্র করছিল বন্দী করবে, দ্বিতীয়ত নম্বর তারা হিজরত হত্যা করবে, তৃতীয় নাম্বার ওরা হয়তো তোমাকে দেশ থেকে বিতাড়িত করবে। এইটা তো অর্থ, তাই না? এখন আসেন
আমি আর ওদিকে যাচ্ছি না, যেহেতু ওদিকে হয়েছে আমি এখন এইখান থেকে শুরু করব। নবীজিকে তারা হত্যা করার ষড়যন্ত্র করছে, বন্দি করার ষড়যন্ত্র করছে। হত্যা আর বন্দি ওদিকে আমি নাই, আপাতত নাই। প্রথমত বন্দি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এখন আসেন আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়। নবীজিকে শুধুমাত্র কি আবু জাহেলরা খারাপ ভাবেই দেখতো না ভালোবাসতো? নিদর্শন আছে না নাই? ছোট্টখাটো কোনো কথা নয়। আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী এত সুন্দর জীবন যাপন করেছেন। ছোট্টবেলায় থেকে আবু জাহেল পর্যন্ত নবীজিকে বড় করেছেন নিজের পাশে রাখে। আবু জাহেল পর্যন্ত আল্লাহর নবী, বিশ্ব নবীকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এর নিদর্শন আছে না নাই? যখন নবীজির বয়স 8 বছর, কত বছর? বিশ্বনবীর বয়স 8 বছর। আবু জাহেল দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নিল, ও আমার দলের নেতা কর্মীরা ভালো করে শোনো, সংসদ ভবনের লোকজন, ও সংসদের সদস্যবৃন্দ ভালো করে তোমরা শোনো। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। প্রত্যেকবার তো আমি, পিছনে কথা হচ্ছে কেন? ওনাদেরকে বললাম এখানে এসে বসতে, ওনারা বাইকের উপরে বসে বসে কথা কয়। আমি তো বললাম ভাই পরিবেশ নষ্ট করেন না, আপনাদের ইচ্ছা হলে শোনেন, না হলে চলে যান। আমি তো বললাম 10 জন ইমামদার থাকলে 10 জনের জন্য কোরআনের কথা উন্মুক্ত। সুবহানাল্লাহ বলেন, নষ্ট করবেন না। এমনি ওই পাশ থেকে মাইকের আওয়াজ আসছে না, কোন পাশ থেকে? ওনারা মনে হয় ইচ্ছা করে এদিকে দিয়েছে, কি আল্লাহ ভালো। যাই হোক, কোরআনের আলোচনা বেশি হোক, সমস্যা নেই, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল এবার সিদ্ধান্ত নিল, আর দারুন নদওয়ার বৈঠকে